हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। आई थिंक वी आर सेव एंड डुइंग ग्रेट। आज के 9 तारीख, तो आजकेर दिनটা स्टार्ट करा যাক। এখন বাজে সকাল প্রায় 9:45 মতন। আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। কিন্তু ব্লগ শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট and press the bell icon beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. তো আমি যেমনই বললাম, সকাল এখন বাজে প্রায় 9:45। আমি আজকে সকাল প্রায় 6টার দিকে উঠেছি। কালকে যেহেতু রাত্রিবেলায় ঘুমাতে 2টো বেজে গেছিলো, তো 5টার সময় ঘুম ভেঙেছে, কিন্তু বিছানা ছাড়তে প্রায় 6টা বেজে গেছে। সকালবেলায় উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়ি আজকে নিরামিষ হয়েছে। আমি রান্না করেছি মুগের ডাল, ভাত, আর যে সাদা আলুর তরকারিটা, ওটার মধ্যে হলুদ দিয়ে রান্না করেছি। আর যে আগের দিন গণেশ ঠাকুরের যে পুজো দিয়েছিলাম, তার কিছু আমি মিষ্টি রেখে দিয়েছিলাম, ওইগুলো নিয়ে যাব। তো আজকে বেসিক্যালি যাব, আই থিঙ্ক তোমরা ভিডিও টাইটেল পড়ে এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে মিঠুনের সাথে যাব। মিঠুন আজকে বাইক কিনবে, তো ওর জন্যই যাব। আজকে ভাবলাম যে সকালবেলায় এই ব্লগটা স্টার্ট করা যাক। আজকে দিনটা খুবই স্পেশাল। আর কালকে রাত্রিবেলা ঠিক মতন এর জন্য ঘুম হয়নি। আমি এর জন্য সকালবেলা উঠে সব কাজ করে নিয়েছি। এখন এখান থেকে যাব রানাঘাটে। তো আগে ফটাফট রেডি হয়ে নিই। সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আমি রান্না করেছি ভাত, এই যে মুগের ডাল, আর এটাই আছে তরকারি। তো এগুলো সব আমি টিফিন কারিতে পুড়ে নিয়েছি, যাতে নিতে সুবিধা হয়। আর এই জায়গাটা তো ঠাকুর ছিল, এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আজকে নিচে তো গণেশ ছিল, তো গণেশকেও আজকে তুলে দিয়েছি। আজকে অনেকগুলো কাজ ছিল। আমি 9টা যে 23-এর ট্রেনটা, সেটা ধরে যাব। এখন আমি রেডি হব, তো ফটাফট রেডি হয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো রেডি হয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। A few moments later. আমি ফুল রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি বলেই দিলাম, আমি কোনো সাসপেন্স ক্রিয়েট করলাম না। আই থিঙ্ক আমি থাম্বনেলে ওই পিকচারটাই দেবো, ওই জন্য আমি কোনো সাসপেন্স ক্রিয়েট করলাম না। আমি রেডি হয়ে গেছি। আমি কত সকালবেলায় উঠেছি, তাও আমি লেট হয়ে গেছি। এখন টোটো করে বনগাঁ স্টেশন যাবো, তারপরে টিকিট কাটতে হবে, তারপরে ট্রেনে উঠবো। আর খাবারটা আমি এখানটায় প্যাক করে নিয়েছি। আমি একটা সাইড ব্যাগও নিয়েছি। আর আমি এই চুড়িদারটা পরেছি, ওখানটা আমি যে জামাটা পরেছিলাম সেটা খুলে রেখেছি, একটু ইগনোর করো। তো আমি এইভাবে রেডি হয়ে গেছি। ফুল লুকটা যদি পারি আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো এখন ফটাফট বেরোনো যাক, নাহলে দেরি হয়ে যাবে। আর আমি এতটা পরিমাণে আনন্দ যে সব কিছু ভুলভাল হচ্ছে। আমি জানি না কি ভুলভাল বলছি। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। তো আমি এখন টোটো উঠে গেছি, এখান থেকে স্টেশনে যাবো। তো টিকিট আমি কেটে নিয়েছি, এবার রানাঘাটে ট্রেন আসবে, তারপরে ট্রেনে করে যাবো। আমি রানাঘাটে চলে এসেছি। মিঠুনের ট্রেনটা 10:30 নাগাদ ঢুকবে, ওই জন্য একটুখানি ওয়েট করতে হবে, আমি জানতাম। তো আর এখন বৃষ্টি পড়ছে, ওয়েদারেরও মুসলিম নয়। একটু আগে কটকটে হচ্ছিল, আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখন অল্প বৃষ্টি। তো দেখে নাও, আকাশটা এখন পুরো কালো হয়ে আছে। কাকু, একটা জলের বোতল দিন। প্রচণ্ড পরিমাণে জল পিপাসা হয়েছে, ওই জন্য একটা জলের বোতল কিনে নিলাম। আর যেহেতু তাড়াহুড়া করে এসেছি, আমি কিছু খেয়ে আসিনি। প্রসাদ ছিল, মিঠুনের প্রসাদটা টিফিন গাড়িতে রাখছিলাম, তখন একটা জাস্ট মিষ্টি খেয়ে এসেছি। আর যে খাবারটা নিয়ে এসেছি সেটা দুজনে মিলেই খাবো, ওর জন্যই নিয়ে এসেছি। আমি আর ও, যেহেতু সকালবেলা আমি ততটা ভাত খাই না, ওই জন্য ওর কাছ থেকে এক বোতল খেয়ে নিই। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বা কতটা বুঝতে পারছো, এখন অনেক জোরে বৃষ্টি পড়ছে, লিটারেলি ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমি যেমনটা বললাম, এখন অজোরে বৃষ্টি হচ্ছিল, আর এখন টাকপাটা রোদ বেরিয়ে পড়েছে। আর মিঠুনও চলে এসেছে অল্প একটুকুনি। তো মিঠুন চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাবো শোরুমে, এখান থেকে টোটো করে যাবো। তো আমরা চলে এসেছি শোরুমে। এই শোরুমটার থেকে মিঠুনরা বাইক নেবে, আগে দেখে গেছিলো, আগে ফোনে দেখেছিল। তো চলো, শোরুমে তো চলে এসেছি, এবার ভিতরে যাওয়া যায়। এখন আমরা বাইকের গোডাউনে চলে এসেছি, যেখানে অনেক পরিমাণে বাইকের স্টক রয়েছে। এখান থেকে আমরা দেখছিলাম, ওরা আমাদের এখানে নিয়ে এসে দেখাচ্ছিল। একবার তোমাদের শোরুমের ভিতরের কালেকশনটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা বাইক লাভার আছো, তাদের আই থিঙ্ক দেখতে ভালোই লাগবে। আমি তো সেরকম কিছু বুঝি না, আমি জাস্ট ক্যাপচারই করছিলাম। দেখছি
তো তারা টিপিএস এর থেকে আসতে ওইটা ভালো করে ধর নে ওঠ এটা তো পাশেরটা হলো এটা কেমন স্কুটি তো ওদের দুজনেরই বাইক ফাইনাল করা হয়ে গেছে। মিঠুন তো অনেকদিন আগে থেকে ফাইনাল করেই রেখেছিল যে ও কোন বাইকটা কিনবে। আর ওর যে ফ্রেন্ডটা আছে সেও বাইকটা ফাইনাল করে নিয়েছে। এরপর ওরা মানে ফর্ম ফিল আপ করছে। ওদের ওখান থেকে একটা ফর্ম দিয়েছে, সেটাই ও এখন ফিল আপ করছে। এখন আমরা উপরে এসেছি ৩ জনে মিলে পেমেন্ট করার জন্যে। ওর যে ফ্রেন্ড আছে সেও পেমেন্ট করে দিয়েছে আর এখন মিঠুনও পেমেন্টটা করে দিল। অনেক দিন ধরে ভেবে রেখেছিল যে ও এই বাইকটাই নেবে, সেম কালার ঠিক করে রেখেছিল। তো আজকে যখন সেই জিনিসটা হচ্ছে চোখের সামনে খুব ভালো লাগছে। তো আমাদের এখানে ক্যাশ করা হয়ে গেছে আর মিঠুনের যে গাড়িটা সেটা রেডি হচ্ছে, তারপরে এটা নিয়ে বাড়ি যাবো। আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো বলে আমরা টিফিন বক্স খুলে যে মিষ্টিগুলো ছিল সেগুলোই খাওয়া শুরু করে দিয়েছি এখানে, মানে এত পরিমাণ খিদে পেয়েছে। ওদের গাড়িটা এখন রেডি হচ্ছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য এখানটায় বসে আছি। তো গাড়িটা রেডি হবে, তারপরে ওরা আসবে, ওরা উপরে দেখতে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর, বেসিক্যালি ওরা যখন গাড়ি ডেলিভারি দেয় এই ব্যাকগ্রাউন্ডটাতেই দেয়। তো আমি ওকে বললাম তুই আমার একটা ফুল লুকের ভিডিও করে দে। তো তোমরাও দেখে নাও, এটা হচ্ছে আমার ফুল লুক আজকের। তো এখন মিঠুনের গাড়ি ডেলিভারি মিঠুন আর মিঠুনের ফ্রেন্ড দুজনের গাড়ি সুন্দর কেকটা শোরুম থেকে প্রোভাইড করেছিল সেলিব্রেশন করার জন্য। আর এখানেই রয়েছে ওদের দুজনেরই গাড়ি। এই পেশায় এই পেশায় হ্যাঁ হয়ে গেছে রান কেটা। চলা আরেকটু যা। ওদের দুজনেরই গাড়ির ডেলিভারি হয়ে গেছে, ওরা গাড়িটা খুব সুন্দর হয়েছে, মানে আমার খুব পছন্দ। অনেক দিন ধরে ও বলছিল যে এই গাড়িটাই নেবো, তো ফাইনালি নিয়েছে। তো সিরিয়াসলি খুব 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 ভালো লাগছে। তো আমাদের গাড়ি কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। মিঠুনের যে ফ্রেন্ড আছে তার গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, ওটা একটু লেট হয়েছে। তো আমাদের হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। ভয়ের বিষয় হচ্ছে বৃষ্টি আসবে। তোমরা আরও একবার দেখে নাও, ওরা দুজনে মিলে এই শোরুমটার থেকেই বাইক কিনেছে। আর তার সাথে সাথে দেখো আকাশটা কেমন ঘন কালো হয়ে এসেছে। এখন আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে, যেহেতু গাড়িটা ফুল ট্যাঙ্ক করতে হবে। তো এখান থেকে আমরা গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা একটা চিপস আর একটা ফুটি কিনলাম, যেহেতু একটু খিদে পেয়ে গেছিলো। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, ওর ফ্রেন্ডের সাথেও একটা ফ্রেন্ড এসছে, তার খিদে পেয়ে গেছিলো আর আমাদেরও খিদে পেয়ে গেছিলো। তো ওরাও এখান থেকে কিছু খেয়ে নিল আর আমরা এখান থেকে খেয়েছিলাম একটা করে এগরোল।
এখন চলে এসেছি সোজা ওদের বাড়িতে। বাড়ি আসার পরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, যেহেতু খুব টায়ার্ড ছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কারেন্ট চলে গেছিলো, মা খেতে দিয়ে দেয়, দুজনে খেয়ে দিয়ে তারপরে গেছিলাম গাড়ির পুজো করাতে। যেহেতু নতুন গাড়ি, গাড়ির পুজো তো দিতেই হবে। ওদের বাড়ির সামনে এই মা কালীর মন্দিরে আজকে ওর বাইকের পুজো করতে এসেছি। আর এখানে ও কৌশিকদা আর ওর একটা ফ্রেন্ড আছে, তার সাথে এখানে গল্প করছিল। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়ে গেছে। আর যেহেতু এত রাতে ওদের ওখান থেকে আর কিছু চলে না, প্রায় বাড়ি আসতে আসতে আমার 9:30 বেজে গেছিলো। ওই জন্যে ওই আমাকে ছাড়তে আসলো। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল, সাথে খুবই হেক্টিক ছিল। আই থিঙ্ক তোমরা ব্লগটা দেখে বুঝতেই পারছো। তো আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে ও এখন বাড়ি চলে যাচ্ছে। আমি জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, ও আমাকে ছেড়ে দিয়ে গেল। আর ওদের বাড়ি থেকে এই 1 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে, তো এটা আমি মাকে দিয়ে দেবো ফ্রিজে রাখার জন্যে। এখন আমি আর খাবো না। আর যেহেতু খুব টায়ার্ড হয়ে গেছি, তো এখন জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমাবো। যেহেতু ওদের বাড়ি গেছিলাম, খেয়ে এসেছি। সেই ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু কারেন্ট চলে গেছিলো আর খুবই টায়ার্ড লাগছিলো, ওই জন্য ঠিক মতন লাস্টে আর ব্লগ করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এইটুকুনি রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা।